ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট ন্যাটোকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান ইস্যুকে কেন্দ্র করে সামরিক সহযোগিতার প্রশ্নে মতবিরোধ গভীর হওয়ায় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলে স্পেনকে নিয়ে কঠোর অবস্থানের আলোচনা সামনে এসেছে। এর পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সামরিক সহযোগিতায় স্পেনের অনীহা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে অংশ না নেওয়া। যুক্তরাষ্ট্রের দাবি, জোটের সদস্য দেশগুলো শুধু সুবিধা নেবে না, বরং সংকটের সময় সক্রিয় ভূমিকা পালন করবে। কিন্তু স্পেন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় ওয়াশিংটনের অসন্তোষ বাড়ে। বিশেষ করে রোটা ও মোরন অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি নিয়ে স্পেনের অবস্থান এই বিরোধকে আরো তীব্র করেছে। ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে কিছু প্রস্তাবে স্পেনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করা হয়েছে। তাদের মতে ন্যাটোর মূল শক্তি হলো পারস্পরিক সামরিক সহযোগিতা এবং কোনো সদস্য দেশ যদি সেই কাঠামোতে বাধা সৃষ্টি করে তবে জোটের কার্যকারিতা দুর্বল হয়ে যায়। তবে ন্যাটোর বর্তমান নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশকে বহিষ্কারের স্পষ্ট কোনো বিধান নেই। ফলে স্পেনকে সরাসরি জোট থেকে বের করে দেওয়া বাস্তবে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এই বিতর্কের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই ভূখণ্ড বিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি আসলে ন্যাটোর ভেতরের কাঠামোগত দুর্বলতা এবং যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের টানাপোড়েনকে সামনে নিয়ে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্র চায় বেশি সামরিক অংশীদারিত্ব, অন্যদিকে ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা দেখাচ্ছে। এই মতবিরোধ শুধু স্পেন বা ফকল্যান্ড ইস্যু নয়, বরং এটি ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলে দিচ্ছে। জোটটি কি সত্যি ঐক্যবদ্ধ থাকবে নাকি ধীরে ধীরে ভেতর থেকেই বিভক্ত হয়ে পড়বে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে।